فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا عن أبو هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالوا وما ذاك يا رسول الله قال الجار لا يأمن جاره بوائقه صدق الله العظيم চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের শতভাগ A+ ও শতভাগ ট্যালেন্ট পুলে সরকারি বৃত্তি অর্জনকারী একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নুরুল কুরআন আদর্শ হিফজ মাদ্রাসার হিফজ অ্যাওয়ার্ড 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমার সিনিয়র ও জুনিয়র সহপাঠী ভাইয়েরা। আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় হলো প্রতিবেশী সম্পর্কে। আমি আপনাদের সামনে কুরআন ও হাদিসের আলোকে প্রতিবেশীদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাজবদ্ধ জীবনে আমরা যারা একে অন্যের পাশে বসবাস করি, আমরা একে অপরের প্রতিবেশী। ইসলাম কেবল ইবাদত বন্দেগীর নাম নয়, বরং মানুষের সাথে সুন্দর আচরণের নামও ইসলাম। একজন মুসলমানের ঈমান ততক্ষণ পূর্ণতা পায় না যতক্ষণ না সে তার প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ ও সুন্দর ব্যবহার করে। আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে আমরা একই বিল্ডিংয়ে থাকার সত্ত্বেও আমাদের পাশের বাড়ির প্রতিবেশীদের খবরাখবর আমরা রাখি না। তাদের বিপদে আপদে আমরা তাদের সাহায্য করি না। তারা অভাবী হলে তাদের আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য সহায়তা করি না। অথচ কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলনামার হিসাবের পাশাপাশি প্রতিবেশীদের হক সম্পর্কেও আমাদের থেকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় উপস্থিতি, আসুন আজকের আলোচনা থেকে আমরা জেনে নিই কুরআন ও হাদিসের আলোকে প্রতিবেশীদের মর্যাদা কতটুকু এবং তাদের প্রতি আমাদের দায়িত্বগুলো কি কি। প্রতিবেশী আত্মীয় হোক অথবা অনাত্মীয়, মুসলিম হোক অথবা অমুসলিম, যে কোনো অবস্থায় সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহায়তা করা এবং তাদের খবরাখবর নেওয়া জরুরি। সম্মানিত উপস্থিতি, যারা প্রতিবেশীকে কষ্ট দিবে তার কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যেসব মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদের মধ্যে প্রতিবেশীকে কষ্ট প্রদানকারীরা অন্যতম। কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা প্রতিবেশীদের সম্পর্কে অনেক কথা বলেছেন। তার মধ্যে সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক করো না। পিতামাতার সঙ্গে, নিকটাত্মীয়দের সাথে, ইয়াতীম ও মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করো। নিকটাত্মীয় ও দূরাত্মীয়, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশী এবং সহকর্মীদের সাথেও ভালো আচরণ করো। প্রতীক এবং দাসদাসদের সাথেও ভালো ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী ও দাম্ভিকদের পছন্দ করেন না। অত্র আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীদের হক উল্লেখ করেছেন এবং যারা প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করে না, ভালো ব্যবহার করে না, তাদের আল্লাহ পাক অহংকারী ও দাম্ভিক বলেছেন। পূর্বের আয়াতে মহান আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে সৎ আচরণের পাশাপাশি নিকটাত্মীয়, দূরাত্মীয়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, দাসদাসীদের সাথেও ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। عن أبو هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قالوا وما ذاك يا رسول الله قال الجار لا يأمن جاره بوائقه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কে সেই ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। বুখারী, মুসলিম ও মিশকাত শরীফ হাদিস নং 4962, বাংলা মিশকাত শরীফ হাদিস নং 4745, পৃষ্ঠা 4 অধ্যায়।
অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। মুসলিম ও মিশকাত শরীফ হাদিস নং 4963। প্রিয় উপস্থিতি, আমাদের মনে রাখা উচিত প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখাটা শুধু নৈতিকতা নয়, বরং এটি আমাদের ঈমানের সাথে জড়িত। عن عائشة بن عمر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ما يوصيني بالجار حتى ظننت أنه سيورثه। হযরত আয়েশা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে অবিরত প্রতিবেশীদের সম্পর্কে উপদেশ দিতে থাকতো। এমনকি আমার মনে হতো জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীদেরকে সম্পদের অংশধারী বানিয়ে দিবেন। বুখারী, মুসলিম ও মিশকাত শরীফ হাদিস নং 4964। প্রিয় উপস্থিতি, আরেক হাদিসের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا طبخت مرقة فأكثر ماءها وتعاهد جيرانك। হযরত আবু জার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু জার, তুমি যখন তরকারি রান্না করবে তখন তার মধ্যে হালকা পানি দিয়ে ঝোল করে রান্না করবে এবং তোমার প্রতিবেশীদের হোক পৌঁছে দেবে। মুসলিম ও মিশকাত শরীফ হাদিস নং 1967। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাদের কারণে আমাদের প্রতিবেশী বা আমাদের পাশের বাড়ির মানুষরা আমাদের কারণে অথবা আমাদের আচরণে কষ্টে থাকে, তাহলে আমাদের ওই ইবাদত আল্লাহর কাছে জবাবদিহি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জাওবি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি কখনো একজন প্রকৃত মুমিন হতে পারে না যে উদর পূর্ণ করে খায় এবং তার পাশে তার প্রতিবেশী উপভুক্ত থাকে। বাইহাকি ও মুসলিম শরীফ হাদিস নং 4764। সম্মানিত উপস্থিতি, আমরা একজন প্রকৃত মুমিন হিসেবে আমাদের প্রতিবেশীদের প্রতি কিছু দায়িত্ব আছে। নাম্বার 1, সদ্ব্যবহার। প্রতিবেশীদের সাথে দেখা হলে প্রথমে হাসি মুখে সালাম দেওয়া, তাদের খবরাখবর নেওয়া এবং তাদের সাহায্য সহায়তা করা। নাম্বার 2, কষ্টে সাহায্য করা। প্রতিবেশী অভাবী হলে সাধ্যমতো তাদের সাহায্য সহায়তা করা, তাদের কোনোভাবে কষ্ট না দেওয়া। নাম্বার 3, প্রতিবেশী অভাবী হলে তাদের সাহায্য করা। প্রতিবেশী অসুস্থ হলে তাদেরকে দেখতে যাওয়া। প্রতিবেশীদের চলাচলের স্থানে অথবা বসবাসের স্থানে ময়লা আবর্জনা ফেলে প্রতিবেশীদের কষ্ট না দেওয়া। আসুন আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে একজন ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির জন্য অন্যের হক এবং হকুল ইবাদ আদায় করা একান্তভাবে জরুরি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করার এবং পিতামাতা সকলের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দেখ। আমরা সকলে বলি আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।